হ্যালো বন্ধুরা, আমাদের চাতরা শীতলাতলার শীতলা মায়ের পুজো প্রায় তো 1 মাসের ওপর হয়ে গেছে সেটা, কিন্তু আমার সময় হয়েছে এতদিন পর ব্লগটা দেওয়ার। তো আমি ব্লগটা এডিট করে এখন সময় পেয়েছি আপলোড করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করেই নিই। আসলে এই শীতলা মায়ের পুজোর আগেই আমি আক্রান্ত হয়েছিলাম চিকেন পক্স বা বসন্ত রোগে। যদিও বর্তমানে বিভিন্ন উন্নত ওষুধের মাধ্যমে আমি একেবারেই সুস্থ হয়ে গিয়েছিলাম, তবুও মন থেকে ইচ্ছা হচ্ছিল যে ভগবানের আশীর্বাদ ছাড়া তো পৃথিবীতে কিছুই হয় না। আর যেহেতু শীতলা মাকে এই রোগ নিরাময়ের একজন দেবী হিসাবে মানা হয়, তো আমারও মন থেকে ইচ্ছা হলো যে যখন সুস্থ হয়ে গেছি একবার মায়ের পুজো দিয়েই আসি। তো আমার শাশুড়ি মা প্রত্যেকবারেই আসে, কিন্তু আমার প্রত্যেকবার আসা হয় না, কিন্তু এবছর ভাবলাম যে এবার যেতেই হবে, তো এই মনে করে চলে আসলাম। আর আমাদের সাথে এসেছিল গুবলাই, আর মায়ের অপরূপ মূর্তি তো তোমাদের দর্শন করিয়েই দিলাম। আর তার সাথে এখানে গুবলাইকে নিয়ে এসেছিলাম, আর গুবলাইকে বলছিলাম দেখো এই দাদারা ভীষণই ভালো ঢাক বাজাচ্ছিলেন, ঢাক ঢোল কাঁসর, আর গুবলাইকে নাচতে বলছিলাম। আর এখানেও ক্যাবলাপোনা করছিল যথারীতি, বাড়িতে তো সব সময় নাচতেই থাকে, কিন্তু এখানে নাচতে বলায় শুরু করে দিয়েছিল ক্যাবলাপোনা। যাই হোক, নিজের ইচ্ছা মতো যা খুশি একটু নাচছিল, ওরও মজা হচ্ছিল আর দাদারাও মজা পাচ্ছিলেন। ওনারা কিন্তু সত্যি অসাধারণ ওখানে ঢাক বাজাচ্ছিলেন। আমি জানি না ওনারাই প্রত্যেক বছর আসেন এখানে ছেতলাতলায় না অন্য ঢাকিরা আসে। তোমরা যারা ওই এলাকায় থাকো, যদি আমার কেউ সাবস্ক্রাইবার থাকো, আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর আমরা মায়ের পুজো বেশ ভালো করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মেলা যেহেতু, বাইরে তো বাচ্চাদের খেলনা থাকবেই, আর এই খেলনাগুলো দেখে আমার না নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও যেখানেই যেতাম এই ছোট্টখাট্টো খেলনাগুলো কিনতাম রান্নাবাটি খেলবো বলে, এবং অনেক কিছুই এখনও আছে আমার মায়ের কাছে সেগুলো সযত্নে, কিন্তু আজকালকার বাচ্চারা তো দুদিনেই সেগুলো নষ্ট করে ফেলে। কিন্তু যাই হোক, তবুও বায়না করার জন্য ওকেও কিছু কিছু কিনে দেওয়া হলো। ওর ঠাম্মি কিনে দিল এই দেখো বেলুন চাকি, খুন্তি, কড়া, বালতি, থালা, প্লেট, এই সমস্ত কিছু, বঁটি থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। আমার দেখে ভীষণ ভালো লাগছিল এগুলো। আর এগুলো কিছু মাটির তৈরি নকল ফল আর আনাজও ছিল, যেগুলো দেখতে কিন্তু একদম সত্যিকারের মতো। সত্যি এগুলো কিন্তু এখনও দেখতে এবং খেলতেও হয়তো ভালোই লাগে। খুব সুন্দর এই ছোট্টখাট্টো জিনিসগুলো। মেলা কিন্তু সন্ধেবেলার দিকে আরও বেশি অনেক বড় করে বসে, এবং আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তাই অতটা আর ঘোরা হয়নি। আর এখানে চলে এসেছিলাম একটা খাবারের দোকানে, এখানে জিলিপি, গজা, মালপোয়া, গুড়কাঠি সব ছিল। আমরাও কিছুটা জিলিপি আর গুড়কাঠি কিনে নিয়েছিলাম। আর এখানে ছিল একটা